ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে সোমবার। তারপর থেকেই অস্থির ভারত বাংলাদেশ সম্পর্ক। এদিকে ভারতের এমন ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে বাংলাদেশের মানুষ। বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ করা হয়েছে এই ঘটনার। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। হয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রণয় ভার্মা। বলেন, একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সাথে ভারত ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায়। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে বলেও জানান বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এর আগে উপ হাইকমিশনে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। এ ঘটনায় 7 জনকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে ত্রিপুরা 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা আগারতলায় সহকারী হাইকমিশনে হামলা চালায়। ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা, ভবনের গেট ভেঙে ফেলে উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা। এ ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন কূটনীতিকরা।